7 মাস আগে ভারী বর্ষণ ও প্রবল স্রোতের কারণে দেবে যায় স্লুইস গেট সহ সেতু, ভেঙে যায় উভয় পাশের সংযোগ সড়কও। এখনো সংস্কার হয়নি পঞ্চগড় সদরের মামা ভাগিনা খালের সেতু। এতে ভোগান্তিতে পড়েছেন সেতুর দুই পাশের অন্তত 10 গ্রামের মানুষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে এলজিইডি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। স্লুইস গেট সহ সেতু ভেঙে পড়ে আছে, পাশ দিয়ে পায়ে হেঁটে খাল পার হচ্ছে গ্রামবাসী। অনেকেই ঝুঁকি নিয়ে অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছে যানবাহন। স্থানীয়রা জানায় 7 মাস আগে ভারী বর্ষণ ও স্রোতের তোড়ে দেবে যায় পঞ্চগড় সদর উপজেলার মামাভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি। ভেঙে যায় সংযোগ সড়কও। সেতু না থাকায় চরম ভোগান্তিতে অন্তত 10টি গ্রামের মানুষ। অ্যাম্বুলেন্স ও কৃষিপণ্য বহনকারী যানবাহন চলাচল করতে না পারায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অস্থায়ী কাঠের সেতুও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। রোগী যদি হয়, সিরিয়াস রোগী, এই রোগীগুলা হাসপাতালে পৌঁছাইতে অনেক দূর দিয়ে ঘুরে নিয়ে যাইতে হয়। এই যে লোড গাড়ি কখন দুর্ঘটনা একটা ঘটে যায়, এই যে রাস্তা উঁচা নিচা, এগুলো আমরা একাই পারি না, মানে সামলাইতে পারি না। এখানে একটা অবস্থায় যে ব্রিজ দিছে, এটা তো আবার সেদিন ভাঙে গেছে, আবার নতুন করে এবার একটু কাঠকুট লাগা ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। কৃষক মানুষ বিভিন্ন রকমের শাকসবজি, আসবাবপত্র জিনিস এদিক দিয়ে যানবাহন করে, তারা চলাচল করতে পারতেছে না। ভারী যানবাহন চলাচল করতে পারছে না। ব্রিজটা যত দ্রুত হয় তত ভালো হয় আর কি। এখানকার বাজার আছে, বাজারটা মনে করেন নষ্ট হয়ে গেছে। এলজিডির দাবি, ভাঙা সেতুর জায়গায় নতুন অবকাঠামো প্রস্তাবনা পাঠানো হয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি জানানো হয়। প্রকল্প পরিচালক মহোদয় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব আশা করতেছি। সেতুটি 2004 সালে এলজিডির তত্ত্বাবধানে কুচিয়ামোড় তালমাচ্ছপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মিত হয়। এরপর আর সংস্কার হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।